উপন্যাসের ঝুলি চ্যানেলে আপনাকে স্বাগত। চ্যানেলটি থেকে সুন্দর সুন্দর গল্প উপন্যাস পাওয়ার জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আজ আমরা পাঠ করব স্যার হুমায়ুন আহমেদের বিখ্যাত উপন্যাস শঙ্খনীল কারাগারের ষষ্ঠ পর্ব এবং শেষ পর্ব। বাবার হঠাৎ কেন জানি শখ হয়েছে রান্নার বই লিখবেন। রকমারি রান্নার কয়েকটা কানুন নোট বই লিখে রেখেছেন। বাজার থেকে অনেক বইপত্র কিনে এনেছেন। পুরানো বেগম থেকে ঘেটে ঘেটে নারকেল ইলিশ বা ছানার ডালনার রন্ধন প্রণালী অসীম আগ্রহে খাতায় তুলে ফেলেছেন। এ ব্যাপারে তাকে সাহায্য করছে নিনু আর অবশ্যের কাকুর ছেলের বউ। মাঝে মাঝে দু একটি রান্না বাসায়ও রাঁধা হয়। যেমন নোয়াপাতি মিষ্টি বলে একটি মিষ্টি তৈরি হলো। খেতে ভালো হয়েছে বলাই সে কি ছেলে মানুষই খুশি। ভালোই হয়েছে, কিন্তু একটা নিয়ে ব্যস্ত থাকছেন। রাবেয়া তার পড়াশোনা নিয়ে ভীষণ ব্যস্ত, তার দেখা পাওয়া মুশকিল। যদি বলি আয় রাবেয়া একটু গল্প করি, রাবেয়া আটকে ওঠে। দুদিন পরেই আমার পরীক্ষা, এখন তোর সাথে আড্ডা দেই, পাগল আর কাকে বলে। মন্টু রাতে বাসায় ফিরেই বন্ধ করে দিয়েছে। কয়েকজন বন্ধু মিলে নাকি একটা ঘর ভাড়া করেছে, সেখানে গল্প গুজব হয়। কাজেই বাসায় তার বড় একটা আশা হয় না। হঠাৎ একদিন আধদিন আসে, মেহমানের মতো ঘুরে বেড়াই। বাবাকে গিয়ে বলে, মোট করকম রান্নার জোগাড় হলো বাবা? 112। ও বাবা, এত? একটা রান্না করো না, আজ খাই। কি কি লাগবে বলো, আমি বাজার থেকে নিয়ে আসি। বাবা মন্টুকে নিয়ে মহা উৎসবে রান্না শুরু করেন। জুনু চলে যাবার পর আমি একলা হয়ে গেছি। সবাই সবার কাজ নিয়ে আসে। বাসায় আমার তেমন কাজ নেই, শুয়ে বসে সময় কাটাতে হয়। কাজে আমি দেরি করে বাসায় ফিরি। সেদিন রাত 11টায় দিকে ফিরেছি। দেখি রাবেয়া মুখ কালো করে বসে আছে আমার ঘরে। কি হয়েছে রাবেয়া? কিছু হয়নি, তুই হাত পা ধুয়ে আয় বলছি। বল শুনি, কি ব্যাপার? তুই কলেজে যাবার পরপরই খালা এসেছিলেন। কি জন্য? তুই জানিস না কিছু? না তো। কিটকির বিয়ে, আগামীকাল রাতেই সব সেটেল হবে। খালা সবাইকে যেতে বলেছে, গাড়ি পাঠাবেন। ও, এক রিটায়ার্ড ডিস্ট্রিক্ট জাজের ছেলে, ফরেন সার্ভিসে আছে, ফ্রান্সে পোস্টেড। ছুটিতে এসেছে, বিয়ে করে ফিরবে। ম্যানিলাতেই নাকি কিটকির সঙ্গে আলাপ হয়েছিল। ছেলে গিয়েছিল সেখানে কি কারণে যেন। কিটকির সঙ্গে জানাজানি হয়। কিটকিরও ছেলে খুব পছন্দ। এসব আমায় শুনিয়ে লাভ কী রাবেয়া? কোনো লাভ নেই। না, এরকম হলো কেন? চুপ করে আসিস যে? আমি চুপ করে রইলাম। আমার কি করার আছে? আমি কি করতে পারতাম? রাবেয়া এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। কেঁদে ফেলবে কিনা কে জানে। রাবেয়া ফিসফিস করে বলল, আমার আর এখানে থাকতে ভালো লাগছে না। আমি পাশ করলে বাইরে কোথাও চলে যাব, থাকবো একা একা। আর খোকা শোন, বল, তুই একটা গাধা, ইডিয়েট। আমি তোর মুখে থুতু দেই। আমি গায়ের শার্ট খুলে কল ঘরের দিকে যাই। রাবে আসে আমার পিছনে পিছনে। একসময় ধরা গলায় বলে, খোকা তুই রাগ করলি? রাগ করবি না, আমার কথায় রাগ করতে আছে বোকা? খোকা, গত পরশু সন্ধ্যাবেলা পৌঁছেছি এখানে। স্টেশন স্কুলের সুপারিনটেন্ডেন্ট এসেছিলেন নিজেই। ভারী ভালো মানুষ, সারাক্ষণ মামা বলে ডাকছেন। তার নিজের টাকার স্কুল, নিজের জমির উপর দোতলা স্কুল ঘর। নিজের সমস্ত সঞ্চয় ঢেলে দিয়েছে বলেই প্রতিটি জিনিসের উপর অসাধারণ মমতা। আর যেহেতু আমি স্কুলের একজন, কাজেই তার ভালোবাসার পাত্রী। ট্রেন থেকে খুব ভয়ে ভয়ে নেমেছিলাম। নতুন জায়গা, কাউকে চিনি না, জানি না, কিন্তু তাকে দেখে সব ভয় কেটে গেল। কাউকে দেখলে মনে হয় যেন অনেক দিন আগে তার সঙ্গে গাঢ় পরিচয় ছিল। ঠিক সেরকম। তিনি প্রথমে তার বাসায় নিয়ে গেলেন। বাসায় তিনি আর সুরমা, এই দুটি মাত্র প্রাণী। সুরমা তার মেয়ে। রাতের খাওয়া ছেড়ে তিনি আমাকে হোস্টেলে পৌঁছে দিলেন। 17 জন ছাত্রী থাকে সেখানে। আমি হয়েছি তাদের হোস্টেলের সুপারিনটেন্ডেন্ট। ছোট্ট একটা লাল ইটের দালান, সামনে গাঁদা ফুলের এক টুকরো বাগান, পিছনে পুকুর। সমস্ত মন জুড়ে গেছে আমার। খোকা, তোদের সঙ্গে যখন থাকতাম তখন এক ধরনের শান্তি পেয়েছি, এ অন্য ধরনের। এখানে মনে হচ্ছে জীবনের সমস্ত বাসনা কামনা কেন্দ্রীভূত হয়ে গেছে। আর বেশি কিছু চাইবার নেই। কাল রাতে ছাদে বসেছিলাম একা একা। কেন যেন মনে হলো একটু কাঁদি নির্জনে। মার কথা ভেবে, রুনুর কথা ভেবে,
দু এক ফোঁটা চোখের পানি ফেলি, কিন্তু একটুও কান্না আসলো না। কেন কাঁদবো বল? প্রচুর দুঃখ আছে আমার, এত প্রচুর যে কোনোদিন কাউকে জানতেও পারবে না। কিন্তু তবুও আমি খোকার মতো ভাই পেয়েছি। কিটকির বিয়ে হয়ে যাচ্ছে শুনে সে ভাই আমাকেই সান্ত্বনা দিতে আসে। রুনু, ঝনু, মন্টু, নিনু এরা আমার পারুল বোন, চম্পা ভাই। চারিদিকে এমন চাঁদের হাটে কি কোনো দুঃখ থাকে? মন্টু একটি কবিতার বই উৎসর্গ করেছে আমাকে। সবগুলি কবিতা হতাশার বেদনা নিয়ে লেখা। আমার ভিতরে সবটুকু সে কি করে দেখে নিল ভেবে আমি অবাক হই। সেই যে দুটি লাইন, দিতে পারো 100 ফানুস এনে, আজন্ম সজ্জল স্বাদ একদিন আকাশে কিছু ফানুস উড়াই। যেন আমার বুকের ভিতরে সুপ্ত কথাটি সে বলে গেছে। দোয়া করি মস্ত বড় হোক সে। এমন কেন হলো খোকা? সব এমন উল্টে পাল্টে গেল কেন? রুনুটার স্মৃতি কাটার মতো বিধে আছে। আমাদের হোস্টেলের একটি মেয়ে সুশীলা, পুরো কায়স্থ, অবিকল রুনুর মতো দেখতে। তাকে কাল ডেকে সারাক্ষণ আদর করেছি, মন্টুর কবিতার বই পড়তে দিয়েছি। সে বেচারি ভারী অবাক হয়েছে। সে তো জানে না তাকে বুকের সঙ্গে মিশিয়ে সারারাত কাঁদবার কি প্রচণ্ড ইচ্ছাই নয় ছিল আমার। নিনুটারও কথা মনে হয়। এত অল্প বয়সী কি ভারী কি হয়েছে দেখছিস? আমি যেদিন চলে আসবো সেদিন দুপুরে সে গম্ভীর হয়ে একটা সুটকেস আমার বিছানায় রাখলো। আমি বললাম, কি রে নিনু, সুটকেসে কি? কিছু না, আমার কাপড় চোপড় আর বই। এটিও তুমি সঙ্গে নেবে? সে কি, এটা নিয়ে কী করবো? বাহ, আমিও তো তোমার সঙ্গে যাচ্ছি। কাণ্ড দেখলি মেয়ের, কাউকে কিচ্ছু বলেনি, নিজে নিজে সমস্ত গুছিয়ে তৈরি হয়ে রয়েছে, আমার সঙ্গে যাবে। এ সমস্ত দেখলেই মন জুড়িয়ে যায়। মনে হয় কিসের দুঃখ, কিসের কি। মমতার এমন গভীর সমুদ্র, দুঃখ তো টুপ করে ডুবে যাবে। হাসছিস মনে হয় না? আমিও কবি হয়ে গেলাম কিনা ভেবে। সব মানুষই তো কবিরে বোকা, বাবার কথাই মনে কর না কেন? রাতের বেলা একা একা কলতলায় বসে গান গাইতেন। ও মন রে, আমি ঠাট্টা করে বলতাম নৈশ সঙ্গীত। কাজেই আমি বলি সব মানুষই কবি। কেউ কেউ লিখতে পারে, কেউ পারে না। তোর খুব বড়লোক হবার শখ ছিল, তাই না খোকা? ঠিক ধরেছি তো? আমি তোকে বড়লোক করে দিই কেমন? রেজিস্ট্রি করে একটা চিঠি পাঠাচ্ছি, 2-1 দিনের ভিতরে পেয়ে যাবি। কত টাকা আন্দাজ করত? তুই যত ভাবছিস তার চেয়ে অনেক বেশি। চেক পেয়েই জানাবি। না রে, ঠাট্টা করছি না। আগের মতো কি আর আছি? ঠাট্টা তামাশা একটুও পারি না এখন। টাকাটা আমি তোকে দিলাম খোকা, আমার আর দেবার মতো কি আছে বল? তোর খুব ধনী হওয়ার শখ ছিল, সেই শখ মেটাতে পারছি বলে খুব আনন্দ হচ্ছে। খুব যখন ছোট ছিলি তখন একবার ফুটবল কেনার শখ হলো তোর। মার কাছে সাহস করে তো কিছুই চাইতি না। আমাকে এসে বললি কানে কানে, আমি টাকা পাবো কোথায়? যা কষ্ট লাগলো। এখন পর্যন্ত বাচ্চা ছেলেদের ফুটবল খেতে দেখলে বুক ব্যথায় টনটন করে। তোর নিশ্চয় মনে নেই সেসব। শোনা ভাই, আমার এই টাকাটা সমস্তই তোর, যেভাবে ইচ্ছা খরচ করিস। নিনু, জুনু, মন্টু আর বাবাকে ভাগ করে দেবো ভাবছিলাম, কিন্তু তাদের দেওয়া আর তোকে দেওয়া একই ভেবে দেয়নি। কোত্থেকে পেয়েছি কি ভাবছিস আগে বল? না রে, চুরি করিনি, আমাকে কেউ ভিক্ষাও দেয়নি। এ আমার নিজের টাকা। মার কথা সময় হলে তোকে বলবো, বলেছিলাম না? এখন বলছি, তাহলেই বুঝবি কি করে কি হয়েছে। বাবার সঙ্গে বিয়ের আগে তার আবিদ হোসেনের সঙ্গে বিয়ে হয়েছিল। তাদের একটি মেয়েও হয়েছিল। ছাড়াছাড়ি হয়ে যায় কি জন্য তা তোর জানার দরকার নেই। বাবা মাকে বিয়ে করে নিয়ে আসেন পরপরই। বুঝতে পারছিস, আমি হচ্ছি সেই মেয়ে। খুব অবাক না? আমার সেই বাবা ভদ্রলোক এতদিন ঢাকাতেই ছিলেন, সব ছেড়ে ছুড়ে দিয়ে কিছুদিন হলো বাইরে চলে গেছেন। যাবার আগে এই টাকাটা দিয়ে গেছেন আমাকে। সেই লোকটিও ভালো ছিল রে, আসতো প্রায় আমাদের বাসায়। দেখিসনি কোনোদিন? নীল রঙের কোট পরতো, গলায় টকটকে লাল রঙের টাই। আমাকে ডাকতো ইমা বলে। গল্পের মতো লাগে না? 11 বছর বয়স থেকেই আমি জানি সব। কেমন লাগে তখন বলতো? তোদের যিনি বাবা, আমি নিজে তাকে বাবা বলেই ভেবেছি, আর তিনি একটু বুঝতে দেননি কিছু।
সেই যে একবার কলেজে আমাকে মা কালী ডাকলো, তোরা সবাই দুঃখিত হলি। বাবা কী করলেন বলতো? তিনি রাতের বেলা আমাকে ডেকে নিয়ে বললেন বারান্দায়, ইতস্তত করে বললেন, ইয়ে মা, রাখতো এটা। কি বাবা? না ইয়ে, একটা ক্রিম, খুব ভালো, 20 টাকা দাম। তাকিয়ে দেখি চ্যাপটা মুখের বোতল একটা, মুখের উপর লেখা 7 ডে বিউটি প্রোগ্রাম। চোখে পানি এসে গেল আমার। সেই কৌটাটা এখনও আছে আমার কাছে, ভারী মূল্যবান সেটি। যেন বাবা 20 টাকায় এক কৌটা ভালোবাসা কিনে এনেছেন। জন্মে জন্মে এমন লোককেই বাবা হিসেবে পেতে চাই আমি। মানুষ তো কখনো খুব বেশি কিছু চায় না, আমি নিজেও চাইনি। মাঝে মাঝে মনে হয় না চাইতেই তো অনেক পেয়েছি। কিটকি ভুল করলো, কি করবি বল? ভুলে যেতে বলি না। ভুলবি কেন? ভালোবাসা কি ভুলবার জিনিস? রুনুকে কি আমরা ভুলতে পারি? না, ভোলা উচিত। কিটকি ভারী ভালো মানুষ, মেয়েটি যেন সুখী হয়। এখনও তো তার বয়স হয়নি, বুঝতেও সেখানে কিছুই। কষ্ট লাগে ভেবে। মার কথা তোর মনে পড়ে খোকা? চেহারা মনে করতে পারিস? আমি কিন্তু পারি না, স্বপ্নেও দেখি না বহুদিন। খুব দেখতে ইচ্ছে হয়। জানি মার প্রতি তোদের সবার একটা অভিমান আছে। তোদের ধারণা মা কাউকে ভালোবাসতে পারেননি। হয়তো সত্যি, হয়তো সত্যি নয়। ছোটখালা একদিন মাকে জিজ্ঞেস করেছিল, শিরিন, তুমি তোমার ছেলে মেয়েদের একটু দেখতে পারো না? মা জবাবে হেসে বলেছেন, এদের এমন করে তৈরি করে দিচ্ছি যাতে ভালোবাসার অভাব কখনো কষ্ট না পায়। মা বড় দুঃখী ছিল রে খোকা। মেয়ে মানুষের দুঃখ তো বলে বেড়ানো নয়, ডেকে রাখবার। চিরদিন তিনি তাই রেখে গেছেন, তোরা জানতেও পারিসনি। এত গান পাগলা মা 23 বছর একটি গানও গাইল না। প্রথম স্বামীকে ভুলতে পারেননি। যদি পারত তবে জানতো সুখের স্বাদ কত তীব্র। যাই হোক, যা চলে গেছে তা গেছে। যারা বেঁচে আছে তাদের কথাই ভাবি। কিছুক্ষণ আগে নিচে ঘন্টা দিয়েছে, খেতে যাবার সংকেত। আমার খাবার ঘরেই দিয়ে যাই, তবু নিচে গিয়ে একবার দেখে আসি। আজ আর খাবো না, শরীরটা ভালো নেই, একটু যেন জ্বর জ্বর লাগছে। মাঝে মাঝে অসুখ হলে মন ভালো লাগে না। অসুখ হলেই অনেক ধরনের চিন্তা আসে, যেগুলি অন্য সময় আসে না। হোস্টেলের খুব কাছ দিয়ে নদী বয়ে গেছে, সুন্দর নাম। এই মুহূর্তে মনে আসছে না। রাতের বেলা সার্চ লাইট ফেলে লঞ্চ যাই, বেশ লাগে দেখতে। দেখতে পাচ্ছি লঞ্চ যাচ্ছে আলো ফেলে। তোরা ঢাকা থেকে তো এসে দেখবি না। আজ এই পর্যন্ত থাক, শরীর দিকে লক্ষ্য রাখিস, বাজে সিগারেট খাবি না। কম খাবি, কিন্তু দামি হতে হবে। টাকার কথা তো নেই। ছোটবেলা চুমু খেতাম তোর কপালে, এখন তো বড় হয়ে গেছিস, তবে দূর থেকে চুমু খাচ্ছি। তোর রাবেয়া। ঠিকানা সুপারিনটেনডেন্ট গার্লস হোস্টেল, আদর্শ হাই স্কুল, কলসাটি, ময়মনসিংহ। গভীর রাতে ঘুম ভেঙে যায় প্রায়। ছাড়া ছাড়া অর্থহীন স্বপ্ন দেখতে দেখতে হঠাৎ জেগে উঠি। পরিচিত বিছানায় শুয়ে আছি, এই ধারণা মনে আসতেও সময় লাগে। মাথার কাছে জালনা মনে হয় সরে গিয়েছে পায়ের কাছে। তৃষা বোধ হয়। টেবিলে ঢাকা দেওয়া পানের গ্লাস, হাত বাড়িয়ে টেনে নিলেই হয়, অথচ ইচ্ছা হয় না। কোনো কোনো রাত অপূর্ব জ্যোৎস্না হয়, সারা ঘর নরম আলোয় ভাসতে থাকে। ভাবি একা একা বেড়ালে বেশ হতো। আবার চাদর মুড়ি দিয়ে নিজেকে গুটিয়ে ফেলি, যেন বাইরে উথাল পাতাল চাঁদের আলোর সঙ্গে আমার কোনো যোগ নেই। মাঝে মাঝে বৃষ্টি নামে, একঘেয়ে কান্নার সুরের মতো সে শব্দ। আমি কান পেতে শুনি। বাতাসে জাম গাছের পাতার সরসর শব্দ হয়। সব মিলিয়ে হৃদয়ে হা হা করে ওঠে। আদিগন্ত বিস্তৃত শূন্যতায় কি বিপুল বিষণ্ণতাই না অনুভব করি। জানালার ওপাশের অন্ধকার থেকে আমার সঙ্গীরা আমায় ডাকে। একদিন যাদের সঙ্গ পেয়ে আজ নিঃসঙ্গতায় ভুগছি।